কিছু কিছু সংবাদ মাধ্যম বলতেছে যে হয়তোবা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অর্থাৎ ২০২৫-এর শুরুতেই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে খুলতে পারে। যারা নতুন করে আসতে চাচ্ছে তারাও এই আপডেটটি জানতে চায়। সেই বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে মূলত আমার বন্ধুর সাথে পরিচয় করে দিব। মূলত আ নর্থ সাইপ্রাসে উনার বয়স মোটামুটি ২ বছর। তো এই ২ বছরের মধ্যে ও কেমন দিন কাটালো এবং কি নতুন কালে সে নর্থ সাইপ্রাসে কিরকম সেলারি পেত, বর্তমান কিরকম সেলারি পায়? কারণ অনেকেই বিশ্বাস করে না যে বর্তমান এই সিচুয়েশনে ২০২৪-এর ডিসেম্বর মাসে অর্থাৎ ২০২৪-এর শেষ দিন পর্যন্ত এখন যে সেলারি পায় নতুন অবস্থায় মোটামুটি ১,০০,০০০-এর উপরেই পায়। ১,০০,০০০-ই ধরে নিতে পারেন। তো তারপরেও যেহেতু ভাই আমার পুরনো লোক, যার কারণে মনে হলো যারা আপনারা সাইপ্রাসে আসতে চাচ্ছেন, বিশেষ করে তুর্কি সাইপ্রাসে, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন। মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আপনারা আসতে কিরকম খরচ হবে, মাসিক স্যালারি কিরকম পাবেন। এ ধরনের ভালো, ভালো যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনারা পারবেন। তো যাই হোক ভাইজান, ১ম এই যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনি সাইপ্রাসে কতদিন ধরে আসছেন? আমি সাইপ্রাস আসছি হলো আপনার ২০২৩ সালের ৩ মার্চ। আচ্ছা, আচ্ছা। দেশ থেকে আমি বের হইছি ৩ মার্চ। আচ্ছা, সোজা কি আপনি বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসছিলেন নাকি অন্য কোনো দেশ হয়ে তারপরে আসছেন? আমি ১ম দুবাইতে ছিলাম। দুবাইতে থাকার পরে দুবাইতে আমি ২০-২২ দিনের মতো ছিলাম। আমার একটা পরিচিত ভাই ব্রাদারের সাথে পরিচয় হয়। তারপরে বলল যে সাইপ্রাসে একটা দেশ আছে। মানে সাইপ্রাস যে একটা দেশ আছে আমি সেটা জানতামই না। আচ্ছা, আচ্ছা। তারপরে আপনার কথায়, কথায় বললাম যে ঠিক আছে তাইলে মূলত দুবাই থাকার নিয়ত ছিল না, যার কারণে সাইপ্রাসের ভিসা যেভাবেই হোক ম্যানেজ করে তারপরে এখানে আসা, তাই তো? এরকম। তো যাই হোক, মোটামুটি ২ বছর যেহেতু হয়ে গেছে, প্রাথমিক অবস্থায় নতুন অবস্থায় কত সেলারি পেতেন? আর বর্তমান মানে কত সেলারি পান? ভাই প্রাথমিক অবস্থায় যা সেলারি পাইতাম সেটা একদম শোনার মতো না। তারপরেও তারপরে আমি মনে করেন যে এক ঠিকাদারের আন্ডারে কাজ করতাম ওই সময়। মানে ঠিকাদার বলতে কি বোঝায়? মানে যেহেতু সাইপ্রাসে কোম্পানিতে আসছেন কিংবা কোম্পানিতে কাজ করেন, তাহলে ঠিকাদারির আন্ডারে কেন এই শব্দটা কেন আসে? আসলে মূলত যারা কোম্পানির আন্ডারে কাজ করে সবাই আচ্ছা, কোম্পানির যারা কোম্পানির ভিতরে থাকে কোম্পানির কাজগুলা মানুষ সেইভাবে সুন্দর মতো করে না। আচ্ছা, একটা আচ্ছা, ঠিকাদার প্রতিষ্ঠান মানে অন্য দেশের মতো ঠিকাদার প্রতিষ্ঠান এদেশের না। আচ্ছা, এদেশের ঠিকাদার প্রতিষ্ঠানটা কাম নিলে কামটা একটু তাড়াতাড়ি হয়। এই জন্য কোম্পানি এক এক মালিকরে দিয়ে দেয়। ধরেন কোম্পানির একজন আত্মীয় আছে বা কারো কাজিন আছে, বন্ধু বান্ধব আছে, এদেরকে তারা দিয়ে দেয় আর আমরা তাদের আন্ডারে কাজ করতে হয়। শতকরা সাইপ্রাসের ভিতরে ১০০ মানুষ যদি জব করে তাহলে আপনার ৯০ জন মানুষই ঠিকাদারের আন্ডারে কাজ করে। আচ্ছা, আচ্ছা। তার মানে আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সাইপ্রাসে বর্তমান অনেক কোম্পানি আছে যে নতুন ওয়ার্কার আনে বাংলাদেশ এবং কি পাকিস্তান থেকে। কিন্তু কোম্পানিগুলো ২০ থেকে ৩০ জন ওয়ার্কার ব্যবহার করে কাজ করায়। আর বাদবাকি যে ওয়ার্কারগুলো থাকে কোম্পানির নামে সেই ওয়ার্কারগুলো কিন্তু ঠিকাদারের আন্ডারে দিয়ে দেয়। অর্থাৎ ভিসাটা আপনার কোম্পানির নামেই থাকবে কিন্তু আপনার কাজ করতে হবে ঠিকাদারের আন্ডারেই। কারণ ঠিকাদারের আন্ডারে কাজ করলে ওই কোম্পানির কাজটা দ্রুত উঠে। যদিও আপনার কষ্ট একটু বেশি হবে, তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ঠিকাদারের আন্ডারে কাজ করলে কিন্তু স্যালারিটাও কোম্পানির চেয়ে একটু বেশি পাওয়া যায়, বিশেষ করে কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে। তো যাই হোক, বর্তমান নতুন অবস্থায় যে সমস্ত ভাইয়েরা আসতে চাচ্ছে তারা অনেকেই জিজ্ঞেস করে যে বর্তমান সাইপ্রাসে যেহেতু আসতে মোটামুটি ৬ লাখ ৭ লাখ টাকা খরচ হয়, সেক্ষেত্রে এখানে স্যালারি কত টাকার মতো পাওয়া যায় বর্তমান? আসলে আগের তুলনায় বর্তমান স্যালারিটা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্যালারি আছে। মানে ৬-৭ তারপরে লাখ এমন টাকা। কিরকম পাওয়া যায় মানে নতুন অবস্থায় একদম? একেবারে নতুন অবস্থায় আপনি মিনিমাম ৩৫,০০০ লিরা পাবেন। আচ্ছা, ৩৫,০০০ লিরা যদি হয় সেক্ষেত্রে মোটামুটি একটা গড় একটা হিসাব করলে ১,০০,০০০-এর উপরেই আসে, তাই তো? ১,২০,০০০-এর মতো আসে। আচ্ছা, আচ্ছা, ১,২০,০০০-এর মতো আসে। তার মানে হচ্ছে আপনি যদি এই তুর্কি সাইপ্রাসে আসেন বৈধভাবে, যেভাবেই হোক না কেন ভিসা ম্যানেজ করে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ৬ থেকে ৭ লাখ টাকা এখন খরচ হবে, যারে দিয়ে আসেন না কেন। তবে বর্তমান ভিসা বন্ধ আছে। আমি বলতেছি না যে ভিসা এখনো খোলা আছে, বিষয়টা এরকম নয়। তবে তারপরেও ৬-৭ লাখ টাকা খরচ করে আসলে আপনি মোটামুটি ৮ মাস কিংবা ১০ মাসের মধ্যেই কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন। আপনার ইউরোপের পিছনে দৌড়াতে হবে না, এতটুকু নিশ্চিত আছে। তো ভাই, লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে এইরকম জানতে চায় যে এখানকার যে কোম্পানি, তারা তো কাজ করায় ঠিক আছে, থাকা খাওয়া কেমনে দেয় কিংবা ভিসা যে কোম্পানি লাগায় দেয় সেটার খরচ কে বহন করে? মানে ওয়ার্কার বহন করে নাকি কোম্পানি বহন করে? এখানে ২ টা দিক আছে। একটা দিক হলো যারা কোম্পানিতে চাকরি করে
তাদের ভিসাটা কোম্পানি নিজেই লাগাই দেয়। আচ্ছা আচ্ছা। আবার অনেকগুলা কোম্পানিতে আছে থাকা খাওয়া দেয়, আবার অনেকগুলা কোম্পানি আছে আবার শুধু থাকা দেয়। কিন্তু সবগুলো কোম্পানি সাইপ্রাসে যতগুলো কাজের সেক্টর আছে সব জায়গাতে আপনার থাকার জায়গা দেবে, কিন্তু কিছু কিছু জায়গায় খাবার দেয়, কিছু কিছু জায়গায় খাবার দেয় না। অর্থাৎ এটা কোম্পানি বুঝে, মানে কোম্পানির ইচ্ছে। কিছু কোম্পানি আছে তারা সম্পূর্ণ খরচটাই বহন করে, আবার কিছু কোম্পানি আছে করে না। এটা সব দেশেই মোটামুটি। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু মোটামুটি 4-5 মাস ধরে এই তুর্কি সাইপ্রাসের ভিসা কিন্তু বন্ধ, আমরা যেটুক জানি। যেহেতু আমি নতুন আসছি তারপরেও আমি জানি। তবে কিছু কিছু সংবাদ মাধ্যম বলতেছে যে হয়তোবা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে, অর্থাৎ 2025-এর শুরুতেই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে খুলতে পারে। যারা নতুন করে আসতে চাচ্ছে তারাও এই আপডেটটি জানতে চায়। সেই বিষয়ে আপনি কি বলবেন? সে বিষয়ে যেটা সত্য কথা, আসলে আমার দেশের মানুষ এই দেশে আসবে, আমার তো এই জায়গায় কোনো লুস্কান নাই। অবশ্যই, অবশ্যই। ভাই দেখেন, একটা মানুষ যত বছরই থাকুক না কেন, যদি লয়ার সম্বন্ধে না জানে একটা দেশের, আমরা কিন্তু প্রতিদিন ডিউটিতে যাই, ডিউটি থেকে আসি, এর মধ্যে যারা অনেক 8-10 বছর হয়েছে তাদের কাছ থেকে এরকম একটু গুঞ্জন শোনা যায় বর্তমান হয়তো ভিসা বন্ধ আছে। সেই ব্যাপারে আমি কিছুই জানি না। যদি ভিসা খোলে, তাদের ওই যারা বড় ভাই আসছে 8-10 বছর, 20 বছর, হুম, হুম। 15 বছর হয়েছে, ওই কাজের ক্ষেত্রে গেলে তারাই বলে যে ভাইয়া তোমার কি কোনো লোক টোক আছে, তুমি কি পাসপোর্ট দিতে পারবা, লোক আনতে পারবা। ওই সময় আমরা জানতে পারি যে আসলে ভিসাটা খুলছে। আর নয়তো আচ্ছা, তাছাড়া আমাদের ওরকম জানার কোনো স্কোপ নাই। আচ্ছা, কারণ আচ্ছা। আমরা সকালে কাজ করি, যাই, সন্ধ্যাবেলা বাসায় আসি। খুব পরিশ্রম করার পরে আর মনে হয় না যে কোথাও ঘুরমু বা এরকম বিষয়ে তেমন একটা ধারণা থাকে না। সেটাই। তার মানে হচ্ছে, যেহেতু ভিসা বর্তমান বন্ধ, 2025-এর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে খুলবে কিনা এটা কিন্তু এই সাইপ্রাসের যে গভর্নমেন্ট, অর্থাৎ তুর্কির যে গভর্নমেন্ট, সেটা কিন্তু ক্লিয়ারলি এখনো ঘোষণা দেয় নাই যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি, অর্থাৎ 2025-এর যে আবার ওপেন করবে। তবে আশাবাদী, যেহেতু কোম্পানি কিংবা আমাদের মতোই যারা প্রবাসী পুরনো আছে তারা বলতেছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আবারও ভিসা ওপেন হবে, বিশেষ করে বাংলাদেশি এবং কি পাকিস্তানিদের জন্য। তো সেক্ষেত্রে যারা আসবেন মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আর বিশেষ করে যারা আসবেন, যেহেতু আমি নিজেও আসছি, আপনারা বাংলাদেশের কোনো এজেন্সির পিছনে না ঘুরে আপনারা কিন্তু আগেভাগেই আপনার যদি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এই তুর্কি সাইপ্রাসে থেকে থাকে তাদের সাথে কন্টাক্ট রাখতে পারেন। এতে আপনি লিগ্যাল যে ইনফরমেশনটা সেটা কিন্তু পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।